শালবনপুর এক শান্ত গ্রাম। সকালে সবাই মাঠে বা বাজারে ব্যস্ত, কিন্তু গ্রামের পাশের বাঁশবনকে ঘিরে আছে রহস্য আর ভয়। পিন্টু, শুনেছ? রাত হলে বাঁশবনে অদ্ভুত আওয়াজ আসে। হ্যাঁ, আমি ওখানে গিয়েছিলাম না, খুব ভয় লাগে। শোনো বাচ্চারা, রাতে কেউ বাঁশবনে যাবে না। বহু বছর আগে দাদু, কি হয়েছিল? দাদু গম্ভীর স্বরে জবাব দিল। এক মহিলা সেখানে হারিয়ে গিয়েছিল। তারপর থেকে কেউ আর তাকে দেখেনি। ওহ, তাহলে সত্যিই ভূত আছে। ভূত সব সময় ভয়ঙ্কর নয়, কেউ কেউ শুধু একা। রাতে রঘু আর পিন্টু উঠোনে বসে মুড়ি খেতে খেতে গল্প করছিল। আজকে রাতে আমরা দেখব কি আছে ওই বাঁশবনে। পিন্টু কাঁপতে কাঁপতে বলল, আমি আমি তোর সঙ্গে যাব। ভয় পাবার কিছু নেই, বন্ধু থাকলে সব ঠিক থাকে। দাদা, তোমরা আমাকে নিয়ে যাবে? না না, রাতে এটা শুধু বড়দের কাজ। এরপর রাত নামলেই তারা দুজনে বাঁশবনের দিকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর চারিদিক শুধু ঠান্ডা হাওয়ায় হু হু করতে লাগলো। দাদা, সত্যি অদ্ভুত কিছু হচ্ছে। আমার কিন্তু খুব ভয় করছে। চুপ কর, দেখ কি হচ্ছে। তারা দুজনে জঙ্গলের পথ ধরে এগোতে লাগলো। হঠাৎ এক বিড়াল লাফিয়ে তাদের পথ আটকে দাঁড়ালো, আর তারা দুজনে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। রঘু ভয়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করল বিড়ালটি এক অদ্ভুত নারীর রূপ ধারণ করে কান্না করতেছে। রঘু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, কে কে আপনি? আমি একা, কেউ আমাকে খুঁজতে আসে না। এই বলে মহিলাটি বাতাসে মিলিয়ে গেল, আর ঝড় ও থেমে ক্রমশ কমে যেতে লাগলো। গ্রামের লোকজন পিন্টুর চিৎকার শুনে দৌড়ে আসলো। ওরে, তোরা ঠিক আছিস? সে শুধু দুঃখী, ভয় পাবে না। তারপর সব গ্রামবাসী মিলে সেই বাঁশবনে একটি স্মৃতিস্তম্ভ বানিয়ে দিল, আর সেই মহিলার আত্মা শান্তির জন্য পুজো করল। এরপর থেকে সেই বাঁশবনে সবাই নির্ভয়ে চলাফেরা করতে লাগলো।